ওয়াহাবনা আলে দাউদা সুলাইমানা, আল্লাহ বলেন দাউদকে আমি সুলাইমানকে দান করলাম। ওয়াহাবনা আলে দাউদা, দাউদ আলাইহিস সালামকে আমি দান করলাম। কাকে? সুলাইমানকে। সুলাইমান দাউদ আলাইহিস সালামের পুত্র। দাউদ আলাইহিস সালামের 19 পুত্র ছিল, এর মধ্যে ছোট হলো সুলাইমান আলাইহিস সালাম। আর এই দাউদ আলাইহিস সালামের পিতার নাম হলো ঈশা। এই ঈশার 13 পুত্র ছিল, এর মধ্যে ছোট হলো দাউদ আলাইহিস সালাম। তো আল্লাহ বলেন সুলাইমানকে নেমাল আব্দ, আমার সুন্দর গোলাম। যে সারা পৃথিবীর বাদশাহ, আল্লাহ তাকে কি বলে সম্বোধন করলেন? যে ও আমার সুন্দর গোলাম। তাহলে এখন আপনি বোঝেন যে আমরা কি? আমরা সবাই গোলাম। কাজে যে গোলাম হয় তার মধ্যে কখনো অহংকার থাকতে পারে না। কাজে এই জন্য সবসময় নিজেকে বিনয়ী, অহংকার মুক্ত রাখবেন। কোনো অবস্থায় যেন মনের মধ্যে অহংকার শয়তানি ঢুকাই দিলে লাহাওলা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, মনের মধ্যে যেন অহংকার জাগ্রত না হয়। নেমাল আব্দ, কত সুন্দর গোলাম। ইন্নাহু আওয়াব, সে ছিল প্রত্যাবর্তনশীল, মানে আল্লাহমুখী। সে সর্বদাই আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যাবে এইভাবেই তারা আজীবন কাজ করে গেছেন। এজ ওরেজা আলিহি বিল আশিয়ে সফেনাতুল জিয়াদ, যখন অপরাহ্নে তার সামনে উপস্থিত করা হয়েছিল উত্তম ঘোড়াগুলি। সফেনাতুল জিয়াদ উত্তম ঘোড়া। অপরাহ্নে অর্থাৎ বিকালবেলা সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসেছেন আর বলেছেন যে আমি আমার পিতার নিকট থেকে যে 1000 ঘোড়া পেয়েছি, সম্পদ, পিতার সম্পদ, মানে এটা উত্তরাধিকার, হেরিটেজ, তো এগুলি আমাকে দেখাও। তখন ওই এক একটা ঘোড়া তার সামনের থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে অনেক ঘোড়া, বিভিন্ন তাফসিরে বিভিন্ন লেখেন কি 600 700 যে কোনো মোটা একটা সংখ্যা, এভাবে তাকে দেখানো হয়েছে। তো এই ঘোড়াগুলি দেখে তিনি বললেন ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রব্বি, নিশ্চয়ই আমি ভালোবেসেছি এই সম্পদের ভালোবাসাকে আমি প্রাধান্য দিয়েছি আন যিকরি রব্বি, রবের স্মরণ হতে আমি এই সম্পদের ভালোবাসাকে আমি প্রাধান্য দিয়েছি। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এমনকি সূর্যটা পর্দার আড়ালে চলে গেছে। মানে অপরাহ্নে বৈশাখ ঘোড়া দেখতে দেখতে সূর্যটা গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে চলে গেছে, যে এখন আর আসরের নামাজ পড়ার সময়টা হারিয়ে গেছে। তো এখন উনি বললেন যে আমি এই সম্পদের ভালোবাসায়, আল্লাহ স্মরণ থেকে আমি এই সম্পদকে অধিক ভালোবেসেছি, এর ফলে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্যটা পর্দার আড়ালে চলে গেল, আসরের নামাজ পড়া হলো না। তাহলে কি করতে হবে? রুদ্দুহু আলাইয়া, এগুলি আবার আমার দিকে ফিরিয়ে নিয়ে আসো। তোমরা এদিক নিয়ে ছিল, আবার এদিক নিয়ে আসো। এখন উনি তো বাদশাহ, আবার এদিক নিয়ে আসলো। ফাতাফে কামাসম্বেল সুকে আনাক, তখন তিনি কি করলেন? সেগুলিকে গলা এবং পা কেটে তাদেরকে হত্যা করতে লাগলেন। এবার ফিরিয়ে আনা হচ্ছে, এক একটাকে গলায় আঘাত, পায়ে আঘাত করে এগুলি হত্যা করা হচ্ছে। যে এই ঘোড়ার কারণে আমার নামাজ নষ্ট হলো, তো আমি এগুলিকে আর দুনিয়াতে রাখবো না। এভাবে মারতে শুরু করলো। তো এখানে এই ঘোড়াগুলি মারার পরে কি হয়েছে এটা তার তাফসীর, মানে আয়াতে আল্লাহ বলেননি। তো এরপরে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে তুমি ঘোড়াগুলি আর হত্যা করো না, তোমার জন্য আমি ডুবন্ত সূর্যকে ফিরিয়ে দিচ্ছি, তুমি আসরের নামাজ পড়বে, তারপর আমি সূর্য ডুবাবো। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার? এটা আল্লাহর জন্য, আল্লাহ দয়া করলে এটা হয়। তো এই জন্য আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জন্য ডুবন্ত সূর্য ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আসর নামাজ পড়ার পরে সূর্য অস্ত গিয়েছে। এবং এই সুলাইমান আলাইহিস সালামের এই মানে আল্লাহর প্রতি তার ভালোবাসা, নামাজের প্রতি ভালোবাসা, এইটা প্রদর্শনের ফলেই আল্লাহ তাআলা তাকে আরও নেয়ামত দান করছেন। তাহলে যে তোমাকে আর ঘোড়ায় চড়তে হবে না, আল্লাহ তাকে হাওয়ার তত্ত্ব দান করলেন, যে তুমি এখন হাওয়ায় চলবা, বিমান, বিনা ইঞ্জিনের বিমান আল্লাহ তার জন্য মঞ্জুর করে দিলেন। এটা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার এই ভালোবাসা এবং নামাজের প্রতি মহব্বত দেখানোর কারণেই আল্লাহ তাআলা দান করছেন। আর এটা আল্লাহর দানের জন্য, এটা কি আমাদের কাছে বিরাট ব্যাপার, কিন্তু আল্লাহর কাছে কিছু না, আল্লাহ তাকে দিয়েছেন এটা। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসি জাসাদান সুম্মা আনাব, নিশ্চয়ই আমি পরীক্ষা করেছি সুলাইমান আলাইহিস সালামকে এবং ঢেলে দিয়েছি তার সিংহাসনের উপরে একটা দেহ, সুম্মা আনাব, অতঃপর সে আমার দিকে রুজু হয়েছে।
মানে সুলাইমান আলাইহিস সালামের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়েছিল, এই অহংকারটা দূর করার জন্য তার সিংহাসনে একটি দেহ নিক্ষেপ করেছিলেন। এইটার পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহমুখী হন, তার অহংকার যে ভুল এটা সে বুঝতে সক্ষম হয়েছেন। কিন্তু এই আয়াতের তাফসির মানে শত শত পৃষ্ঠা তাফসির, বড় বড় তাফসির লেখা, আর সেগুলি শোনা বা বলা উভয়টাই আমি মনে করি নিষ্প্রয়োজন। কিন্তু যেহেতু এগুলো আপনাদের অন্তরে গাথা আছে, আপনারা জানেন, এই জন্য কিছুটা না বললে তো আবার এটা সমাধান হয় না। এখানে কিন্তু অনেকেই এই তাফসির, সব বড় বড় তাফসির লেখা আছে যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে একটা দেহ আল্লাহ ঢেলে দিয়েছেন, সেটা হলো একটা বড় জিন, শখর জিন। সুলাইমান আলাইহিস সালামের আংটি চুরি করে নিয়ে এই সিংহাসনে বসেছিল এবং 40 দিন পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন হারা ছিলেন। এই কথাটা অধিকাংশ তাফসিরের মধ্যেই লেখা হয় যে এই কথা, কিন্তু আসলে এটা সত্য না। তার কারণ তো এখানে এই আয়াতের তাফসির যেটা বলা হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম কালে এরকম পরীক্ষা করবেন কেন, এর পিছনে অনেক ইতিহাস। তাফসিরকাররা বলেন যে সুলাইমান আলাইহিস সালামের এক স্ত্রী ছিল, তার নাম ছিল জোরাদা। তো এই স্ত্রী কোনো এক রাজার কন্যা। সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধ করে তার পিতাকে হত্যা করেছে, হত্যা করার পরে তাকে বিয়ে করেছে। বিয়ে করার পরে এই মহিলা, তার স্ত্রী, কিন্তু কোনোভাবেই সে শান্ত হয় না, সবসময় কাঁদে। এখন এটা কেমন কথা, স্ত্রী সবসময় কাঁদবে? এটা তো একটা অসহ্য ব্যাপার। কি হয়েছে তোমার, বলো, কোথায় কি? আমার বাবাকে আমি দেখতে চাই, আমার বাবাকে না দেখলে কোনোভাবে সুস্থ থাকতে পারছি না, কাজেই তুমি আমার বাবার একটা প্রতিকৃতি, একটা মানে আইকন বা পোর্ট্রেট বা একটা মূর্তি, একটা ভাস্কর্য, এটা তোমাকে করে দাও, তো আমি সেটাকে দেখব, আর কিছু করব না। তখন সুলাইমান আলাইহিস সালাম আদেশে শয়তানরা, ও সময় তো ভাস্কর্য নির্মাণ জায়েজ ছিল, তো কোরআনে অন্য জায়গায় আছে, তো ওই জন্য তার বাবার একটা সঠিক ভাস্কর্য এবং মূর্তি কিন্তু এক না। ভাস্কর্য হলো আপনি যে লোকের ছবিটা আঁকবেন হুবহু ওইভাবেই ওটা পাথরের করেন বা মাটির করেন বা আঁকেন, ওভাবেই করা, এটা হলো ভাস্কর্য। আর মূর্তি হলো একটা কাল্পনিক, আপনি এটা আসলে অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, আপনি কল্পনা করে একটা জিনিস করলেন, এটা মূর্তি। কিন্তু ভাস্কর্য তো না, ভাস্কর্য হলো মানে একটা জিনিসের বাস্তব, যেটা তার বাবা যেভাবে সে ওভাবেই করে দেওয়ার পরে এখন ওই মহিলা সেই বাবাকে পাজামা পরাইতো, জামা পরাইয়া মাথায় পাগড়ি বাঁধতো, এই বাবা আমার এরকম ছিল, বাবাকে সাজায় রাখতো। কিন্তু সে ভিতরে ভিতরে ওই বাবাকে সেজদা করত। এই সেজদা করার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া সুলাইমান আলাইহিস সালামের মানে আংটি হারাই গেছিল। সে আমিনা নামক এক দাসীর কাছে আংটি আমানত রাখতো, সেখান থেকে সুলাইমান আলাইহিস সালামের ব্যাস ধরিয়া শয়তান এসে আংটি নিয়ে চলে গেল। এরপর সুলাইমান এসে যখন আমিনার কাছে আংটি চায়, সে বলে, কেন, আপনি কে? সুলাইমান তো আংটি নিয়ে গেছে আমার কাছে। শখরদিন এভাবে সুলাইমান আকৃতি আংটি নিয়ে সিংহাসনে বসেছিল এবং তার স্ত্রীদের সাথেও সংসার করেছে, এভাবে তাফসীরকাররা বলেন। কাজে এই কথাগুলো খুবই অগ্রাহ্যকর কথা। আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকে শরীয়ত বিরোধী কোনো কাজের মাধ্যমে পরীক্ষা করেন না। পরীক্ষা করলে সেটা শরীয়তের সীমানার মধ্যে থাকবে, সীমানা ভেঙে পরীক্ষাটা হবে না। তো এই জন্য এখানে এই ধরনের কথাগুলি যুক্তিসঙ্গত নয়, এটা আমার তাফসীরে আমি উল্লেখ করেছি। যে আবার আরেকটা কথা হলো যে একজনের পাপের জন্য আর একজনের সাজা হবে না, এটা তো কোরআনে বলাই আছে। তো তার স্ত্রী যদি তার বাবাকে সেজদা করে থাকে, সুলাইমানের কি অপরাধ আছে? লূত আলাইহিস সালামের স্ত্রী মুসলমান ছিল না, এই জন্য লূত আলাইহিস সালামের কি অপরাধ ছিল? হয় নাই। আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা ছিল, নূহ আলাইহিস সালামের কি হয়েছে? কাজে এই জন্য সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী যদি এ কথা যদি সত্য হয়ে থাকে যে সে বাবার মূর্তিকে সেজদা করে, সেজন্য সুলাইমান আলাইহিস সালাম দায়ী হবে না। কাজে এই জন্য এই সমস্ত কথাগুলি যুক্তিকে টেকে না, অথচ সব বড় বড় তাফসীরে এইসব কথাগুলিকে ভরে রেখেছে। তো এই জন্য আমরা এইসব দিক থেকে আমরা ফিরে এসে এই সুলাইমান আলাইহিস সালাম এই 40 দিন মানে কী করবে, সাথে জেলেদের সাথে মাছ ধরার কাজে ব্যস্ত ছিল। তো এরপরে জেলেরা তাকে 2টা মাছ দিত, সেই 2টা মাছের একটা মাছ বিক্রি করে উনি রুটি জোগাড় করতেন, আর একটা মাছ ভুনা করে খেতেন। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম মাছ খেয়ে খেয়ে তারপরে 40 দিন পার হয়ে গেছে। তার ইতিমধ্যে তার সাম্রাজ্যের মধ্যে যে একটা বিশৃঙ্খলা দেখা গেছে, যে সুলাইমানের রাজ্য পরিচালনা আর শয়তানের পরিচালনা। তখন ওই আসিফ বিন বরকি এবং অন্যান্য আলেমরা যখন সবাই মিলে তাওরাত পড়তে শুরু করেছেন,
তখন ওই সকরজি নুড়ে গেছে, আংটিটা নদীতে ফেলাই দিয়েছে, আংটিটা মাছে খাইছে, ওই মাছটা সুলাইমান আলাইহিস সালাম ভাগে আসে, ওই মাছ কেটে উনি আংটি পেয়েছেন, এভাবে তিনি রাজত্ব ফিরিয়ে পেয়েছেন। এই কিন্তু কথাটা, কিন্তু এটা ঠিক না। তারপরে আমরা এই আংটিটার অস্তিত্ব স্বীকার করব না। একটা আংটির মধ্যে সাম্রাজ্য থাকবে, একটা আংটির মধ্যে নবুয়ত থাকবে, এটা কি কথা? তো একটা আংটি চুরি করলে তো সে আংটিটা হাতে দিলেই রাজা হয়ে যাবে, বা আংটিটা হাতে দিলে সে নবী হয়ে যাবে, এটা কি সম্ভব? এটা কি যুক্তিসঙ্গত কথা? অথচ সারা পৃথিবীর বুকে কিন্তু খাতেমে সোলাইমানের আংটি, এ কথা কিন্তু সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে, কিন্তু কথাটা অসত্য, এটা ঠিক না। এটা আংটির মধ্যে একটা মানুষের রাজত্ব থাকবে, এটা কথা হলো? আংটির মধ্যে নবুয়ত থাকবে, ইলম থাকবে, এটা হতে পারে? যাতে এই সবগুলি সব বানাওয়ার কথা, কিন্তু এই কথাগুলি দুনিয়ার মানুষ বিশ্বাস করে। আসলে শয়তানের মিথ্যা কথা মানুষ বিশ্বাস করে। আদম আলাইহিস সালাম নিজে বিশ্বাস করছেন শয়তানের মিথ্যা কথা, তা আমরা কি করে এড়াবো কোন? শয়তানের মিথ্যা কথা আদম হাওয়া বিশ্বাস করে ফেলেছিলেন, কাজে এই জন্য শয়তান মিথ্যা বলে, মানুষ তা বিশ্বাস করে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। তো এখানে যেটা সর্বশেষ সিদ্ধান্ত সেটা হলো এই যে সুলাইমান আলাইহিস সালাম তার এক বাহিনীকে যুদ্ধে পাঠিয়েছিলেন, তারা সেখানে কাপুরুষত্বের পরিচয় দিয়েছে, যুদ্ধে তারা ভালো ফলাফল করে নাই। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম রাগ করে বলেছেন যে আজ রাত্রে আমি আমার 70 জন বিবির কাছে আমি গমন করব, আমি 70 জন যোদ্ধা আমি জন্মাবো। কিন্তু এই কথা বলে তিনি ইনশাল্লাহ বলেন নাই। ইনশাল্লাহ না বলার কারণে তার এই কর্মফলটা সম্পূর্ণ নিষ্ফল। এক স্ত্রী গর্ভবতী হয়েছে এবং তার একটা সন্তান হয়েছিল, তাও হয়েছিল পঙ্গু, প্রতিবন্ধী। শেষ পর্যন্ত দায়ী আইসে এই সন্তানটাকে তার সিংহাসনে তার সামনে ফেলে দিল যে আপনার এই হয়েছে। যখন এটা হলো তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমি ইনশাল্লাহ বলি নাই, এবং আমি অহংকার করেছি যে 70টা সন্তান আমি জন্মাবো, কারণ এটার ক্ষমতা আমার নাই। সুলাইমান আলাইহিস সালামের কিন্তু আসলে কোনো পুত্র সন্তানই ছিল না, তার অহংকার দূর হয়েছে। তো আল্লাহ ভালো জানেন, এইসব কাহিনী আছে কোরআনে। তারপর মানে শুধু আপনাদের সন্দেহটা দূর করার জন্য আমি একটু হালকা করে আলোচনা করি। এগুলো খুব বিশদভাবে আলোচনা, বড় বড় তাফসিরে। এই ঘটনার পরে সুলাইমান আলাইহিস সালাম আনাব তিনি রুজু হলেন, অহংকার বর্জন করলেন এবং তওবা করলেন, এবং বুঝতে পারলেন যে আমি নিজের ইচ্ছায় আমি কোনো বীর পুরুষ জন্মানোর ক্ষমতা আমি রাখি না। ক্বালা রব্বিগফিরলি, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আমার মধ্যে অহংকারের ছিল, আমি ভুল কথা বলেছিলাম যে আমি 70 জন বীর পুরুষ জন্মাবো, এটা আমার ভুল ছিল, আমাকে আপনি ক্ষমা করেন। ও হাবলি মুলকান, এবং আমাকে আপনি এমন সাম্রাজ্য দান করেন লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে যেন কারো পক্ষে এটা সম্ভব না হয়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি দানশীল। আমাকে এমন সাম্রাজ্য দান করেন আমার পরে যেন এরকম সাম্রাজ্য কেউ লাভ করতে না পারে। জিন, ইনসান, পশু পাখি সব কিছুর উপরে তার রাজত্ব ছিল। তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের দাবি মঞ্জুর করেছেন। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলেন যে আমি মসজিদে নামাজ পড়ছি, শেষ রাতের দিকে একটা শয়তান মসজিদে ঢুকছে আমার নামাজ নষ্ট করার জন্য। তখন আমি ওই শয়তানটাকে ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছি যে আমি আমার সকালবেলা সাহাবীদেরকে দেখাবো। কিন্তু আমি ফজরের সময় আমার এমন একটা কথা মনে পড়লো যে কারণে আমি শয়তানটাকে ছেড়ে দিলাম। এখন সাহাবীরা খুব আফসোস করছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শয়তানটা বেঁধে রেখে কেন ছেড়ে দিলেন, আমরা একটু দেখতাম তারপর ছাড়তেন। তো আল্লাহ রাসূল বলেন যে আমার একটা এমন কথা মনে পড়েছে যার জন্য আমি ওটাকে বেঁধে রাখতে আর পারলাম না, ছেড়ে দিলাম। কি কথা? এই কথা যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে যে আপনি আমাকে এমন সাম্রাজ্য দান করেন যে আমার পরে যেন এইরকম সাম্রাজ্য আর কেউ না পায়, কেউ লাভ করতে না পারে। এখন আমি যদি এই শয়তান বাইন্ধে রাখি, তাহলে সুলাইমান আলাইহিস সালাম তো মনে মনে দুঃখ পাইতে পারে যে আমার পরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমার সমকক্ষ সাম্রাজ্য, আমার সমান সমান প্যারালাল রাজ্য আল্লাহ তাকে দান করেছেন। এটা সুলাইমান আলাইহিস সালাম মনে দুঃখ পেতে পারে, এই জন্য আমি শয়তানটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকেও তার সাথে কম ক্ষমতা দান করেন নাই। সুলাইমান আলাইহিস সালামের যত স্বর্ণের ইতিহাস, স্বর্ণের রাস্তা, রূপার রাস্তা, আল্লাহ রসুল বলছেন যে আমি যদি বলি তা আল্লাহ আমাকে এই অহুত পার স্বর্ণ করে দিবে, আমার পিছু পিছু হাঁটবে। তাহলে সুলাইমান আলাইহিস সালামের আমাদের রসুলের স্বর্ণের ভান্ডার কম ছিল? কিন্তু এগুলি তিনি চান নাই, তিনি কষ্ট করে জীবনযাপন করেছেন। তো এই জন্য আল্লাহ রসুল বলে যে আমি এই জন্য আমি শয়তানটাকে ছেড়ে দিয়েছি, যে আমি
এটা বেঁধে রাখলে সুলাইমান আলাইহিস সালামের আত্মা হয়তো বা মনে কষ্ট পাবে যে আমার মতো সাম্রাজ্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন ফাসাক্কারনা লাহু রিহা, এই যে সে ঘোড়াগুলি হত্যা করলেন নামাজের মহব্বতে, আল্লাহ বলেন ফাসাক্কারনা লাহু রিহা, আমি তার জন্য বাতাসকে অনুগত করে দিলাম। তার অনুগত, তার হুকুমে চলবে বাতাস। তাজরিবি আমরিহি, যেই বাতাস তার আদেশে চলাচল করত। সে যেভাবে আদেশ করে, যে গতিতে চলতে বলে সেই গতিতে, কি 20 মাইল বেগে, 40 মাইল বেগে, 100 মাইল বেগে, কি গতিতে সে চলতে বলে সেই গতিতে বাতাস তাকে চালাবে, তার সিংহাসন নিয়ে চলবে। তাজরিবি আমরিহি, তার আদেশে এই সিংহাসন নিয়ে বাতাস, তার মানে আদেশে বাতাস চলতো। তাজরিবি আমরিহি, সুলাইমান আলাইহিস সালামের আদেশে এই বাতাসের গতি এটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছিলেন। রুখাআন, খুব হালকাভাবে, এই জন্য গতি বাড়লেও যে কম্পন হবে বা অন্যান্য মানে যে সমস্ত গতি বাড়লে যে সমস্ত জাহাজের মধ্যে যে সমস্ত ক্ষতি পরিলক্ষিত হয়, যে বেশি জোরে জাহাজ চললে তার মধ্যে জার্কিং কম্পন হয়, ক্ষতি হয়, আল্লাহ বলেন রুখান, এটা খুব হালকাভাবে, যে তার চলাচলে বা মধ্যে যারা থাকবে কোনো অসুবিধা যেন না হয়। হাইসু আসাব, যেখানে সে পৌঁছতে চান সেখানে তাকে এভাবেই হাওয়া পৌঁছে দেবে। বিশাল তার সিংহাসন ছিল, এই সিংহাসনে তার সকল স্ত্রীরা এবং তার সৈন্যবাহিনী এবং যাকে যাকে সে ইচ্ছা করেন, এভাবে বিশাল বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনে আরোহণ করার পরে বাতাসকে আদেশ দিলে তিনি যেখানে যাবেন, ওস্তকর থেকে বাইতুল মুকাদ্দাস, আবার ওখান থেকে তিনি যদি হীরা আসেন ইরাকে, ওখান থেকে তিনি ইয়ামান যাবেন এবং এইভাবে সমরকন্দ যাবেন। সেই যুগে তিনি তো সারা পৃথিবীর বাদশা ছিলেন, কাজে তিনি যেখানেই যাবেন সেখানেই তাকে হাওয়ার তখ্তে চলার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করে দিয়েছিলেন। এটা সরাসরি কোরআনের কথা। এটা যদি কোরআনে না থাকতো তাহলে এই কথা মানুষ বিশ্বাস করতো না, আর আমরা বলতেও সাহস করতাম না। তো আল্লাহ বলেন যেখানেই সে যেতে চাচ্ছেন সেখানেই বাতাস তাকে হালকাভাবে তুলে নিয়ে যেত এবং বাতাস তার হুকুমে চলতো, সে যেভাবে বলতো সেভাবেই চলতো। আর শায়াতিনা, ওই সাক্ষান্নার সাথে এটা আত্ম বলে এটাকে, মানে ওইটার সাথে সংযুক্ত। সাক্ষান্না শায়াতিনা, অর্থাৎ শয়তানগুলিকে আমি তার অনুগত করে দিয়েছিলাম। মানে জিন জাতির মধ্যে একটা গ্রুপ আছে শয়তান গ্রুপ। এই শয়তান গ্রুপটা হলো এরা সবসময় মানুষের মানে ক্ষতি করার জন্য লিপ্ত থাকে, ওয়াসওয়াসা দেয়, এবং এদের মৃত্যু হবে সব ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের সময়। এর আগে এরা কেউ মরবে না, শয়তান গ্রুপ। আর যারা জিন, সাধারণ জিন, তারা আমাদের মতো, তারা সময় মতো মরবে, আবার জন্মিবে, মরবে, তারা ইমানদার আছে, বেঈমান আছে, সব আছে আমাদের মতো। এটা হলো সাধারণ জিন। আর এই যে শায়াতিন, এটা হলো আলাদা শয়তানের গ্রুপ। শয়তান এবং তার পরিবার পরিজন নিয়ে বা শয়তানের যে একটা পরিমণ্ডল আছে, এই নিয়ে যারা সৃষ্টি হয় এরা হলো শয়তান গ্রুপ। এরা সব মরবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের সময়, এর আগে মরবে না। এই শয়তানগুলি আর শায়াতিনা কুল্লা, এরা সবাই বান্নাউ গাওয়াস, তারা ছিল নির্মাণকারী এবং ডুবুরি। নির্মাণকারী এবং ডুবুরি। সুলাইমান আলাইহিস সালাম বলতে এখানে এটা বানাও, অট্টালিকা বানাও, এই মসজিদটা বানাও, এটা বানাও, এগুলো যা বলতেন এটা তারা ছিল নির্মাণকারী এবং গাওয়াস মানে ডুবুরি। এই সমুদ্র থেকে এগুলো নিয়ে আসো, মণিমুক্তা নিয়ে আসো, প্রবাল নিয়ে আসো, এগুলি যা সুলাইমান আলাইহিস সালাম বলতেন তাই ওরা ওগুলা করতো। ও আখারিনা মুকাররারিনা ফিল আসফাত, আর অন্য এক দল ছিল যাদেরকে শিকলে বেঁধে রাখা হতো। এরা কথা শোনে না, ওই জন্য শিকলে বাঁধিয়ে রাখছে, তোরা এখানে বন্দি থাক। আর যারা কথা শোনে তাদেরকে দ্বারা নির্মাণ কাজ এবং ডুবুরির কাজ এইটা সুলাইমান আলাইহিস সালাম করতেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এই নিয়ামত দান করেছিলেন। আল্লাহ বলেন হাজা আতাউনা, এটা ছিল আমার দান। এটা আল্লাহ বলছেন এটা আমার দান। ফামনুন আও আমসেক বেগার হিসাব, তুমি ইচ্ছা করলে এটা মানুষের মধ্যে বিতরণও করতে পারো, অথবা বিনিয়োগ হিসেবে তুমি নিজের সংরক্ষণও করতে পারো। তোমার যা ইচ্ছা তাই করো। কথা বলতে পারছেন? এই সম্পদ আমি তোমাকে দিলাম, সম্পূর্ণ তোমার উপরে, তোমার ইখতিয়ার, যে তুমি ইচ্ছা করলে এ দিয়ে মানুষের উপকার সাধন করতে পারো, দানও করতে পারো, আর যদি না করো তাহলে তুমি ইচ্ছা করলে সব তুমি নিজের জন্য সংরক্ষণও করতে পারো। কিন্তু পয়গম্বরকে তাই করেন? তারা তো
মানে আল্লাহ যখন প্রথম যেটা বলছেন যে ফামনুন এহসান করা, তারা এহসানই করেছেন। ওয়াইনালা ওয়েন্দানালা জুলফা, নিশ্চয়ই তার ছিল আমার নিকটে, মানে আমার কাছে নিকটতম স্থান। সুলাইমান আসলামের জন্য আল্লাহ বলেন আমার কাছে তার অবস্থান ছিল নিকটতম জায়গা তার জন্য ছিল নির্ধারিত। অর্থাৎ আল্লাহর যে নিকটতম পয়গাম্বাররা, এদের মধ্যে তিনিও একজন। নিশ্চয়ই আল্লাহ বলেন আমার কাছে তার জন্য ছিল নৈকট্য বা হুসনা মাআব, এবং উত্তম ঠিকানা, পরকালে উত্তম ঠিকানা, এবং আল্লাহর কাছে তার সম্মানিত স্থান, সম্মানিত মর্যাদাপূর্ণ স্থান, এটা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারিত করে রেখেছেন।